নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে একটা ঘটনা উল্লেখ করা হয়। উনি একবার অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ তাআলা দুনিয়াতে কার হাতে কার শিফা সুস্থতা রেখেছেন কেউ জানে না। আল্লাহ কার মাধ্যমে কাকে সুস্থ করে দেন আমরা কেউ জানি না। তবে সুস্থ করেন কে, মূল সুস্থতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ বলেন, যখন ইব্রাহিম নবী বলেন আমি যখন অসুস্থ হই তখন ওই আল্লাহই আমাকে সুস্থ করে দেন। উনি আল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি অসুস্থ। ওই সময় এক হাকিম ছিলেন, হিন্দু মানুষ, বিধর্মী মানুষ, হাকিম, ডাক্তার, খুব ভালো ডাক্তার। ওনার কাছে গেলে মানুষ সুস্থ হয়ে যায়। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে বলা হলো, চলেন আমরা ওই হিন্দু হাকিম সাহেবের কাছে যাই, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে। তো পীর ওলি তো, উনি বললেন না, আমি আমার আল্লাহর উপর ভরসা করে আছি, আমি আমার তাদবির করছি, আল্লাহ আমাকে সুস্থ করবেন। কিন্তু দিন যায়, সুস্থ তো আর হল না, প্রতিদিন অসুস্থতা বাড়তে আছে। মুরিদরা, ভক্তরা চিন্তা করলেন এইভাবে যদি চলতে থাকে তবে আমাদের পীর সাহেব, আমাদের মুর্শিদে বরহক সুস্থ হবেন না, আমরা বড় অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়ে যাব। এই জন্য মুরিদরা, ভক্তরা ওনাকে না জানিয়ে ওনার অসুস্থতার সময় ওনাকে নিয়ে ওই হাকিম, হিন্দু বিধর্মী হাকিমের কাছে নিয়ে গেলেন। আল্লাহর বান্দা সব কিছু ছেড়ে, সব কিছু রেখে পীর সাহেব এসেছেন ওনার সেবার জন্য। উনি বের হয়ে আসলেন ওনার চেম্বার থেকে। ওনার চিকিৎসার মাধ্যমে হযরত নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা সুস্থ হয়ে গেলেন। আল্লাহর রহমতে ওনার চিকিৎসা, ওনার উসিলায় সুস্থ হয়ে গেলেন। নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা সুস্থ হওয়ার পরে মুরিদ ভক্তদেরকে প্রশ্ন করলেন, আমি কেমনে সুস্থ হলাম? আল্লাহর রহমতে উসিলা মাধ্যম কি বলে আমরা ওই হাকিমের কাছে আপনাকে নিয়ে গিয়েছিলাম। উনি আপনার ব্যাপারে এত নেক ধারণা রাখেন, আপনার ব্যাপারে ওনার ভক্তি শ্রদ্ধার অভাব নাই, ভক্তি শ্রদ্ধার কোনো কমতি নাই, বড় ভক্তি বড় শ্রদ্ধা আপনার জন্য। আল্লাহর বলে নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা উনি নিয়ত করলেন, যেই লোকটা আমার জন্য এত কিছু করলেন, আমাকে এত শ্রদ্ধা করলেন, সম্মান প্রদর্শন করলেন আমার জন্য, নিজে ঘর থেকে বের হয়ে আমার চিকিৎসার জন্য উনি চেষ্টা করেছেন, আল্লাহর ওই বান্দার জন্য তো আমার কিছু করার দরকার। এই দুনিয়াতে যদি কেউ আপনার উপকার করে তাহলে আপনার উচিত হলো আপনিও তার উপকার করা। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলেন, কেউ যদি আপনার প্রতি অনুগ্রহ করে, কেউ যদি আপনার প্রতি সদাচরণ করে, আপনাকে সাহায্য করে, আপনার জন্য উচিত হলো আপনিও তাকে সাহায্য করবেন। আল্লাহর বলি নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা চিন্তা করলেন, ওই লোকটা আমাকে সুস্থ করে দিয়েছেন শারীরিকভাবে, আমি ওই লোকটাকে আত্মার দিক থেকে, অন্তরের দিক থেকে সুস্থ করার চেষ্টা করে যাব। সুবহানাল্লাহ। শারীরিকভাবে আমাকে সুস্থ করেছেন, কিছু একটু তো বিনিময়ে দেওয়া দরকার। কি বিনিময়ে দিব? আমি ওনার অন্তরের দিক থেকে, আত্মার দিক থেকে ওনার সুস্থতা কামনা করি। আল্লাহর বলি নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা এইবার হাকিম সাহেবের কাছে গেলেন আর বললেন, হাকিম সাহেব, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার এত জাদুময় চিকিৎসার রহস্যটা আমি জানতে চাই। আপনি এত কার্যকরী চিকিৎসা কেমনে করেন? আপনার চিকিৎসার রহস্যটা আমি জানতে চাই। মনে রাখবেন, আল্লাহর জমিনে সাধনা ছাড়া কিছু হয় না, সাধনা করতে হয়, সাধনা করতে হয়। যারা দীর্ঘদিন সাধনা করতে পারেন যে কোনো লাইনে, আল্লাহ তাআলা তাকে ওই লাইনে অনেক উপরে নিয়ে যান।
সাধনা বিহীন কেউ ওই লাইনে এত উপরে উঠতে পারে না। আল্লাহর বলি নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা প্রশ্ন করলেন আল্লাহর মাখলুক, এরে আল্লাহর বান্দা, আপনি চিকিৎসার লাইনে এত অগ্রগামী কেমনে হলেন, এত অগ্রসর কেমনে হলেন, আমি জানতে চাই। উনি বলেন, এমন রহস্যের কথা পর্যন্ত কেউ তো আমাকে প্রশ্ন করে নাই, আমি এমন প্রশ্নের কোনোদিন সম্মুখীন হই নাই, এই জন্য আমি এত সিক্রেট গোপন বিষয়টা প্রকাশ করার জন্য বাধ্য ছিলাম না। আজকে যখন আপনি প্রশ্ন করেছেন, আর আপনার মতো মানুষ যে কত প্রশ্ন করেছেন, আপনাকে উত্তর না দিলে তো না হয়, এই জন্য আমি আপনাকে উত্তর দিব। কেমনে আমার জীবনে এত পরিবর্তন আসলো, আমার চিকিৎসা এত জাদুময় এবং এত কার্যকরী চিকিৎসা কেমনে হলো, এর পিছনে কারণ হলো আমার জীবনে সাধনা আছে, সাধনাটা হলো আমি আমার জীবনেও আমার মনের কথা মতো চলি নাই। সুবহানাল্লাহ। মানুষের মন মানুষকে সব সময় খারাপ কাজের আদেশ করে। নফসে আম্মারা যদি হয়, নফসে আম্মারা তো মানুষকে খারাপ কাজের আদেশ করে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়ামা উবারদিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মানুষের প্রবৃত্তি, মানুষের নফস, তিন ধরনের নফস মানুষের মধ্যে আছে। এক ধরনের নফস হচ্ছে নফসে আম্মারা, যে নফস, যে প্রবৃত্তি শুধু শুধু মানুষকে গুনাহের দিকে আহ্বান করে। আরেক নফস হলো নফসে লাওয়ামা। আল্লাহ বলেন, না উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আল্লাহ পরওয়ারদিগারে আলম নফসে লাওয়ামার কসম করেছেন। নফসে লাওয়ামা মানে যেই নফস মানুষকে গুনাহের দিকেও নিয়ে যায় ঠিক, কিন্তু গুনাহ হয়ে গেলে পরে তার নফস তাকে ভৎসনা করে, নফস তাকে ভৎসনা করে, নফস তার নিন্দা করে আর বলে, কেন গুনাহ করলে, কেন গুনাহ করলে, কেন গুনাহ করলে। আমরা এখানে যারা বসে আছি, আমাদের অনেকের নফস এই পর্যায়ের। গুনাহ যখন করে নেই, মাঝে মধ্যে গুনাহ কেন করলাম বড় আফসোস লাগে, বড় কষ্ট হয়। নিজের মন আমাকে প্রশ্ন করে, কেন তুমি গুনাহ করলে, মন আমাকে ভৎসনা করে। এটা হচ্ছে নফসে লাওয়ামা। আরেক নফস হলো নফসে মুতমাইন্না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত দিল, যে দিল গুনাহের দিকে যায় না, শুধু শুধু নেকির দিকে ধাবিত হয়। সুবহানাল্লাহ।